যে একজন ভালো মানুষের বিরুদ্ধে কথা বলা। আচ্ছা, এতদিন যে আপনারা কথা বললেন, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, জুলাই পর্যন্ত আপনারা কেন এগুলো নিয়ে কথা বলেন নাই? আর একজন ভালো মানুষ এখন আপনাদের দেশের দায়িত্ব নিচ্ছে, ডক্টর ইউনূসকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছেন ফেসবুকে এবং ইউটিউবে। আমি সেই সকল মানুষদেরকে বলবো, একটা মানুষের নামে কিছু বলার আগে তার ব্যাকগ্রাউন্ড, তার অতীত, সে কি ধরনের মানুষ, সবকিছু নিয়ে প্লাস মাইনাস করে তারপর কথা বলবেন। এখন আপনারা বলবেন যে আমি কেন ডক্টর ইউনূসকে নিয়ে এত কথা বলি। তো আমি এই জন্যই বলি ভাই, ডক্টর ইউনূসকে চিনতে আপনারা ভুল করছেন ভাই। ডক্টর ইউনূস কেমন মানুষ এবং সে কে আপনারা অনেকেই জানেন না, অধিকাংশ মানুষের জানেন না। যার ফলে আপনারা কি করেন, নতুন নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভিউ পাওয়ার জন্য উল্টা ফাল্টা কিছু বইরা দেয়, মনে করেন যে মনে করে মানুষ যেটা দিচ্ছে সেটাই খাইতেছে মানুষ। হ্যাঁ, আমি বলবো ভাই, হয়তো আপনি কিছুটা ভিউ হবে, কিছু টাকা আয়ও হবে, কিন্তু আপনার এই মিথ্যা সমাচার এবং কিছু না বুঝা যে এগুলা বলছেন, আপনি কোনো একদিন বোঝার পরে আপনি নিজে মন চাইবো যে এই ভিডিওটা আমি ডিলিট করে দিই, তখন কিন্তু ডিলিট করতে পারবেন না। 2009 সালে আমি কিন্তু গ্রামীণ ব্যাংকে জব করতাম, আর সেই প্রতিষ্ঠানটা হচ্ছে ডক্টর ইউনূসের। আমাদের এমডি ছিলেন মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার। উনি অত্যন্ত ভালো মানুষ, না বললে নয়। বিষয়টা হচ্ছে কেমন জানেন, আমরা যখন অভাবের মধ্যে ছিলাম, বাংলাদেশের দুর্গতির মধ্যে ছিল, 1990 থেকে 2007, 8, 9 পর্যন্ত মনে হয় অনেক দুর্গতি ছিল বাংলাদেশে। তখন কিন্তু ডক্টর ইউনূসের পল্লী সিমের নামে একটা গ্রামীণ সিম ছিল, এটা আপনারা অনেকে জানেন। সেটা হচ্ছে ব্যবসায়ী সিম ছিল, আর সেই সিম দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে প্রবাসে কথা বলতেন আপনার ছেলের সাথে, আপনার মেয়ের সাথে। প্রবাসীরা কখনো বলবে না এই পল্লী সিমের ব্যাপারে, বিশেষ করে। তো প্রবাসীদের একটা দুঃখ আছে, আমি সেই দুঃখের কথাটাও একটু বলতেছি পরে। আর হচ্ছে, আপনারা যারা এখনো পর্যন্ত বুঝেন না এই সমস্তগুলো, সেগুলো নিয়ে আসলে কথা না বলাটাই নয়। উনি একজন বিশ্বের নাম্বার 1 নোবেল প্রাপ্ত মানুষ। তো ওনার ব্যাপারে আমরা কি বলবো, আর আমাদের বলার মতো কিছু নেই। যাই বলে আমেরিকার প্রেসিডেন্ট বলে, যাই বলে বড় বড় দেশের প্রেসিডেন্ট বলে, আমরা কোন? তো ভাই, যেগুলো বলবেন আসলে দেখে শুনে এবং কি বুঝে শুনে তারপর একজনের বিরুদ্ধে বলবেন। আর উনি এমন একজন মানুষ, ওনাকে সবাই ভালোবাসে, বিশ্বের সবাই ওনাকে চেনেন। আমি আপনি তো নাও চিনতে পারি, বাংলাদেশি ভাইকে, নাকি? যে একজন ভালো মানুষের বিরুদ্ধে কথা বলা। আচ্ছা, এতদিন যে আপনারা কথা বললেন, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এই যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, জুলাই পর্যন্ত আপনারা কেন এগুলো নিয়ে কথা বলেন নাই? আর একজন ভালো মানুষ এখন আপনাদের দেশের দায়িত্ব নিচ্ছে, আপনারা 100% ক্লিয়ার থাকেন যে ডক্টর ইউনূস ভালো কিছু উপহার দিবে আমাদেরকে। এটা ওনার কাছ থেকে আশা করা যায়। হ্যাঁ, এটা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কখনো এটা আশা করা যাবে না। আর বিভিন্ন যারা নেতা আছেন তাদেরকেও বলছি, আপনারা দেখতে থাকুন না কি হচ্ছে বাংলাদেশে, কি হতে যাচ্ছে, একটু সবুর করেন। আপনারা কি করলেন, হাসিনা ফালায় যাওয়ার পরে কিন্তু আপনারা ভাঙচুর, আগুন, মানুষের গায়ে হাত, ভাই এগুলা করেন না ভাই। এক জালিমকে তাড়াইছে মানুষ, আরেক জালিম যেন না আসে। আপনারা তো সবুর করতে পারলেন না। মানুষ ভুল করে একবার, বারবার ভুল করে না ভাই, বুঝছেন? তো আর কিছু বলার নেই। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন, শেয়ার চাই, এটাই বলবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমরা সেলুট জানাবো ডক্টর ইউনূসকে, সে যেন দেশ পরিচালনা ভালোভাবে করে। আশাবাদী আমরা, উনি খারাপ কিছু করবেন না। উনি একজন ভালো মানুষ, বিশ্বের সবাই ওনাকে চেনেন এবং তার কথাবার্তার মধ্যে বুঝতে পারবেন উনি কেমন মানুষ। এই শেখ হাসিনা 2009 সালে কিন্তু ডক্টর ইউনূসকে তার ব্যাংক থেকে সরিয়ে দিয়েছে, মনে আছে আপনাদের?
ডক্টর ইউনূস কে নিয়ে অনেক কটূক্তি কথা বলেছেন আরো বিভিন্ন নেতাগণ, এবং উনি ক্ষমতা আসার পরেই শুধু একটা কথাই শুনতাম, ডক্টর ইউনূসকে ঠুস করে পালাই দেওয়া হবে, অমকরে ঠুস করে পালাই দেওয়া হবে, অমকরে ধরে বাইন্দা লাইতে হইব। কি রে ভাই, দেশটাকে মগের মুলুক নেই, যার ইচ্ছা তারে আপনারা উল্টা পাল্টা কথা কইবেন। আসলে কথা হচ্ছে কি জানেননি, ওই যে একটা কথা আছে না, বাপেরও বাপ থাকে, ওইরকম বাপের বাপ ছিল না, এখন বর্তমান ফয়দা হয়েছে, এটা হচ্ছে বড় কথা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, পরবর্তীতে আবার আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।